বিসমিল্লাহির রহমানির রহিম। এখন ওই যে এক্সাম্পল 12-র 2 নাম্বারটা দেখো, এ ইজ ইকুয়াল টু এত ইজ এ কনভেক্স সেট। এটা আমাদেরকে কনভেক্স সেট দেখাতে হবে। হ্যাঁ, আমি এটা খাতায় লিখে নিয়েছিলাম, বুঝে দেওয়ার সময় হচ্ছে ভিডিওটা কোনো কারণে সেভ হয় নাই, তাই আমি এখান থেকে খাতা থেকে আবার বুঝে দেবো। একটু দেখো, নাম্বার 2। হ্যাঁ, এটা আমাদেরকে দেখাতে হবে এটা একটা উত্তল সেট। এখানে প্রদত্ত সেট হচ্ছে এত, যেটা আমাদের প্রশ্নে দেওয়া আছে। ধরি x1 y1 x2 y2 হলো এস এর যে কোনো দুইটি বিন্দু। তাহলে আমরা এই বিন্দুটা এটা ধরে নিলাম যে কোনো একটা দুইটা বিন্দু। তাহলে এই দুইটা বিন্দুর জন্য আমরা এই সমীকরণটা দুইভাবে গঠন করতে পারি, যেখানে x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার লেস দেন ইকুয়াল টু 4, x2 স্কোয়ার প্লাস y2 স্কোয়ার লেস দেন ইকুয়াল টু 4 আমরা দুইভাবে গঠন করলাম। তাহলে দুইটা বিন্দুর জন্য আমরা লাইন সেগমেন্ট কীভাবে নির্ণয় করি, মানে কনভেক্স কম্বিনেশন কীভাবে তৈরি করি, উত্তল সংযোগ আমরা কীভাবে নির্ণয় করি, সেটা আমি আগে দেখাইছিলাম। সেটাই এখানে লিখছি। দেখো যে এই যে এখানে দেখা দিয়েছিলাম x1 এবং x2 এটার জন্য একটা লাইন সেগমেন্ট, y1 এবং y2-র জন্য একটা লাইন সেগমেন্ট। তাহলে এখানে যদি গঠন করি ল্যামডা x1 প্লাস 1 মাইনাস ল্যামডা x2, আর একটা পাবো হচ্ছে ল্যামডা y1 প্লাস 1 মাইনাস ল্যামডা y2। আর এটা হচ্ছে লাইন সেগমেন্টের ল্যামডার পরিচয়, 0 লেস দেন ইকুয়াল টু ল্যামডা লেস দেন ইকুয়াল টু 1। এখন আমাদের এই শর্তে দেখো এখানে হচ্ছে x1-এর উপর স্কোয়ার x2-এর উপর স্কোয়ার লেস দেন ইকুয়াল টু 4। আমরা দুইটার জন্য দুইটা হচ্ছে কনভেক্স কম্বিনেশন পাইছি। আমরা দুটার উপরেই স্কোয়ার দিয়ে যদি আমাদের কোনো কারণে মান এরকম 4 যদি আসে, তাহলে আমরা বলতে পারবো এটা একটা কনভেক্স সেট। আর না হলে আমরা বলতে পারবো না যে এটা একটা কনভেক্স সেট হলো নাকি হলো না। আমরা সেই কাজটাই করবো। দেখো নিচে এই কাজটাই করলাম, এই কনভেক্স কম্বিনেশনের উপর স্কোয়ার প্লাস এটার উপর স্কোয়ার করার পর কী করলাম, এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। দেখো এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ভাঙা দিলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। এখানেও তাই করলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। এই লাইনটা কী করলাম, দেখো এখানে করলাম হচ্ছে এই যে এখানে ল্যামডা স্কোয়ার x1-এর উপর স্কোয়ার আছে, আর এখানে আছে ল্যামডা স্কোয়ার, এখানে ল্যামডা স্কোয়ার, এখানেও ল্যামডা স্কোয়ার। তার মানে এই দুটো থেকে আমরা ল্যামডা স্কোয়ার কমন নিলাম। তাহলে এখানে থাকবে x1-এর উপর স্কোয়ার, এখানে থাকবে y1-এর উপর স্কোয়ার। আবার এখানে আছে 1 মাইনাস ল্যামডা এর উপর হোল স্কোয়ার, এটা কমন নিলাম। তাহলে এখানে থাকবে হচ্ছে x2 হোল স্কোয়ার, আর এখানে থাকবে হচ্ছে y2 স্কোয়ার, এটা পেলাম। হ্যাঁ, আর এই দুটো থেকে আমরা কমন নেব 2 ল্যামডা 1 মাইনাস ল্যামডা কমন। দেখো 2 ল্যামডা 1 মাইনাস ল্যামডা কমন নিলে এখানে থাকবে হচ্ছে x1 x2, এখানে থাকবে y1 y2। এই জিনিসটা আমি এখানে রেখে দিলাম, মানে এখানে থেকে কমন নিলাম। এখন দেখো এটার জন্য আমরা এখানে লেস দেন ইকুয়াল টু দিব, কারণ এই শর্তটা হচ্ছে x1 x2 এবং প্লাস y1 y2। এটার জন্য আমরা এটা লিখতে পারি, যেটা তোমাদের এখানে বইয়ে দেওয়া আছে। এই শর্ত হচ্ছে আমরা ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সে ফার্স্ট ইয়ার পড়েছিলাম। দেখো 2 y1 y2, এটার জন্য আমরা লিখতে পারি গ্রেটার দেন ইকুয়াল টু y1-এর উপর স্কোয়ার প্লাস y2-এর উপর স্কোয়ার। তার মানে এটা কিন্তু লেস দেন, এই অংশটা কিন্তু লেস দেন, এই জন্য আমরা এখানে লেস দেন দিছি। তাহলে এখানে এই 2 এবং y1 y2 এতটুকুর জন্য আমরা লিখতে পারি হচ্ছে এখান থেকে কী করলাম, এখানে হচ্ছে y1 এবং y2-র জন্য আমরা লিখতে পারি হচ্ছে এই অংশটা। কোনটা করতেছি, আমি একটা জিনিস ভুল করে দিলাম। এটা হচ্ছে আমি 2 নাম্বার করতেছি। 2 নাম্বারটার ক্ষেত্রে প্রমাণটা হচ্ছে এখানে এরকম, এই যে এখানে এক নজর দেখো। আচ্ছা, এখানে করলাম হচ্ছে এই অংশটা পেয়েছি আমরা x1 x2 y1 y2। এটার জন্য আমরা লিখতে পারি এই যে এই অংশটা, যেটা আমাদেরকে এখানে দেওয়া আছে x1 x2 লেস দেন ইকুয়াল টু 1-এর উপর স্কোয়ার প্লাস x2 স্কোয়ার ডিভাইডেড 2। এতটুকু অংশের জন্য আমরা এই অংশটার জন্য আমরা লিখতে পারি হচ্ছে এই অংশটা।
এটা একটা সূত্র মনে করবো, এটা একটা সূত্র, ফান্ডামেন্টালের সূত্র, আমরা এইরকম করে লিখতে পারি। তাহলে এই অংশের জন্য আমি এটা লিখলাম x1 উপর স্কোয়ার প্লাস x2 স্কোয়ার প্লাস y1 উপর স্কোয়ার প্লাস y2 উপর স্কোয়ার ডিভাইডেড 2। এখন নিচের লাইন কী করবো দেখো, এই টু কাটা, আর এই পাশে যা আছে তাই রাখছি আমি। কাটা দেওয়ার পরে এখন এখানে শুধু মান বসাই দেবো। দেখো এখানে তেমন কিচ্ছু করি নাই, এই যে x1 উপর স্কোয়ার y1 উপর স্কোয়ার, এটা সমান আমরা 4 লিখতে পারি। কোথায় তো 4 লিখতে পারি, এই যে আমি এখান থেকে লিখছি, এটা সমান আমরা 4 লিখতে পারি, আবার এটা সমান আমরা 4 লিখতে পারি। সেই কাজটা এই লাইনে করে দেবো। দেখো ল্যামডা স্কোয়ার, এটার মান হচ্ছে 4 a প্লাস 1 মাইনাস ল্যামডা স্কোয়ার 1 মাইনাস ল্যামডা স্কোয়ার, এটার মান হচ্ছে 4 প্লাস a টু কাটা, তাহলে এখানে থাকবে হচ্ছে ল্যামডা 1 মাইনাস ল্যামডা 1 মাইনাস ল্যামডা, এই যে এতটুকুর মান হচ্ছে 4 এবং এতটুকুর মান হচ্ছে 4। যেহেতু আমি এখানে আগে দাগাদাগি করছি, তোমাদের বুঝতে কোনো সমস্যা হলে জিজ্ঞেস করবে। এখন মান বসে দেবো, এটা ক্যালকুলেশন করছি আমি। এখানে 4 ল্যামডা স্কোয়ার, এখানে 1 মাইনাস মানে a মাইনাস b হোল স্কোয়ার সূত্র ভাঙা দিছি, a মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এই 4 এ প্লাস এখানে প্লাস। এখানে ভালো করে একটা জিনিস দেখো করো, এই ল্যামডা দ্বারা 1কে গুণ করলে ল্যামডা দ্বারা এখানে গুণ করলে ল্যামডা স্কোয়ার, আর এখানে 4 4 8 4, এখানে 3টা গুণ একবার করে দিচ্ছে, এই গুণ করে দিলে 8 ল্যামডা মাইনাস 8 ল্যামডা স্কোয়ার। এখন এখান থেকে কী করবো দেখো, এখানে কাটাকাটি করলে শেষে আমাদের আসবে 4। এই জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ কী সমাধান করলাম। তাহলে আমাদের বাম পক্ষে এটা কিন্তু আমাদের 4 চলে আসছে, ডান পক্ষে 4 চলে আসছে। তাহলে এখন আমরা বলতে পারবো, এখানে বলতে পারবো দেখো এটা সমান লাইন সেগমেন্ট x1 এবং x2 y1 এবং y2 এর কনভেক্স কম্বিনেশন লেস দেন ইকুয়াল টু 4। তাহলে এই বিন্দু দুটি এই কনভেক্স কম্বিনেশন বিলংস টু এস। তাহলে আমরা বলতে পারবো যেহেতু বিলংস টু এস, আমরা বলতে পারবো সেট এস একটি উত্তল সেট, এভাবে আমরা বলতে পারবো। মানে সমাধানটা শুধু একটু দেখে নেবে, আর বাকিগুলো তো তোমরা বুঝতে পারতেছো এখানে কি করতে হবে। এক্সাম্পল 23 আছে, 23টা আমি এখান থেকে বুঝে দিব। 23টা একটু ভিন্ন রকম আগের থেকে। এতক্ষণ পর্যন্ত আমরা উদাহরণে শুধু প্রমাণ করেছি যে কনভেক্স সেট, হ্যাঁ, কিন্তু এখানে আমরা পাবো কনভেক্স সেট এবং নন কনভেক্স সেটও পাবো, সেটা আমরা দেখবো। দেখো প্রশ্ন প্রথমে বই থেকে একটু দেখাই। এখানে 23 নম্বর বলেছে যে টেস্ট দ্য কনভেক্সিটি অফ দ্য সেট। এই সেটগুলোর উত্তলতা আমাদের নির্ণয় করতে হবে, কোনটা উত্তল সেট নয় সেটা আমাদের প্রমাণ করতে হবে। এখানে দেখো এস ইকুয়াল টু এক্স ওয়াই সাচ দ্যাট মডুলাস এক্স লেস দেন ইকুয়াল টু 2, মডুলাস ওয়াই লেস দেন ইকুয়াল টু হচ্ছে 1। আমাদেরকে দেখাতে হবে কনভেক্স সেট নাকি কনভেক্স সেট নয়, সেটা আমাদেরকে দেখাতে হবে। ওকে, দেখো সেটটি উত্তলতা পরীক্ষা করা এত। নাম্বার 1 বীজগাণিতিক পদ্ধতি। সেট এস একটি অশূন্য সেট, ধরি x1 y1 x2 y2 সেট এস এর দুটি বিন্দু, মানে এটা একটা বিন্দু। তাহলে এই দুটি বিন্দুর জন্য আমরা এখান থেকে আমরা জানি, এখানে একবার এক্স মডুলাস এক্স লেস দেন ইকুয়াল টু 2 আছে। তাহলে এখানে x1 একবার ধরবো, 2 একবার ধরবো এই দুইটা বিন্দুর জন্য। তাহলে মডুলাস x1 লেস দেন ইকুয়াল টু 2, মডুলাস x2 লেস দেন ইকুয়াল টু 2, আর এখানে পাচ্ছ y1 আর এখানে পাবো y2। তাহলে এখন দেখো তো দুইটা বিন্দুর জন্য কনভেক্স কম্বিনেশন কীভাবে নির্ণয় করতে হয় এটা তোমরা জানো, আমি বারবার এই জিনিসটা তোমাদেরকে বুঝাই দিছি। তাহলে x1 y1 x2 y2 এর কনভেক্স কম্বিনেশন মানে উত্তল সমাহার বা উত্তল সংযোগ আমরা পাবো হচ্ছে এইটা এবং এইটা, যেখানে এটা হচ্ছে ল্যামডার পরিচয়। এখন আমাদের শর্ত দুইটা দেওয়া আছে। এক্স এর কনভেক্স কম্বিনেশন লেস দেন ইকুয়াল টু 2 প্রমাণ করতে হবে, ওয়াই এর কনভেক্স কম্বিনেশন লেস দেন ইকুয়াল টু 1 প্রমাণ করতে হবে। তাহলে আমরা বলতে পারবো এটা একটা উত্তল সেট। যদি 2 না আসে তাহলে উত্তল সেট বলতে পারবো না। তাহলে এখানে দেখো, এখানে কিছু সূত্র প্রয়োগ হচ্ছে যেটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল ম্যাথমেটিক্সেও ছিল ফার্স্ট ইয়ারে। যেমন এটাকে আমরা ধরলাম, এটাকে মডুলাস আকারে ধরলাম, এটা এক্স এর জন্য ধরলাম, হ্যাঁ, x1 এবং x2 এর কনভেক্স কম্বিনেশনের ক্ষেত্রে আমরা ধরলাম। এই মডুলাসের জন্য এটা আলাদা আলাদা করে নিয়ে লিখলাম, এটাকেও মডুলাসের মধ্যে লিখলাম, এটাকেও মডুলাসের মধ্যে লিখলাম এই পাশে। এখন কী করলাম, মডুলাস এখানে ল্যামডাটাকে আলাদা করে লিখলাম, মডুলাস x1 প্লাস এখানেও তাই করলাম 1 মাইনাস ল্যামডাটাকে আলাদা করে লিখলাম, আর মডুলাসের ভিতরে x2।
তাহলে এই যে x1 সমান আমরা 2 লিখতে পারি, কোথায় লিখতে পারি? এই যে এখানে আমরা পাইছি আমরা 2, হ্যাঁ। আবার হচ্ছে x2 সমান আমরা লিখতে পারি 2, এটা আমরা এখান থেকে পাইছি কিন্তু। তাহলে 2 যদি পাই, এখান থেকে যদি গুণ করে দিই 2 আর ল্যামডা গুণ করলে 2y 2 ল্যামডা প্লাস 2 দ্বারা 1কে গুণ করে 2 মাইনাস 2 ল্যামডা, এটা কাটা, তাহলে থাকলে হচ্ছে 2। তাহলে আমরা এখন বলতে পারবো x1 এবং x2 এর কনভেক্স কম্বিনেশন লেস দেন ইকুয়াল টু 2, আমাদের প্রমাণিত হয়ে গেল। আরও একটা শর্ত আমাদের দেওয়া আছে, শর্ত বলতে এখান থেকে আরেকটা y এর ক্ষেত্রে দেওয়া আছে, মডুলাস y লেস দেন ইকুয়াল টু 1, এটা আমাদের প্রমাণ করতে হবে। তার মানে y1 এবং y2 এর কনভেক্স কম্বিনেশন থেকে আমাদের প্রমাণ করতে হবে লেস দেন ইকুয়াল টু 1। সেই কাজটা আমি এখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। তাহলে y1 এবং y2 এর কনভেক্স কম্বিনেশন থেকে আমরা এটা দুইটাকে আলাদা করলাম, এটা মডুলাসের মধ্যে লিখলাম, এই পাশের অংশটাও মডুলাসের মধ্যে লিখলাম। তারপরে এখানে ল্যামডাটাকে বাইরে লিখলাম, y1টাকে মডুলাসের মধ্যে লিখলাম, এটাকে কনস্ট্যান্ট হিসেবে ধরে নিতে পারি আমরা। আবার এটাকে আলাদা করে লিখলাম, তাহলে y1 এর মান হচ্ছে 1 এবং y2 এর মান হচ্ছে 1, যেটা আমরা কিছুক্ষণ আগে জানলাম। এখন এখান থেকে ল্যামডা যদি কেটে দিই থাকবে হচ্ছে 1। তাহলে আমরা বলতে পারবো y1 এবং y2 এর কনভেক্স কম্বিনেশন লেস দেন ইকুয়াল টু 1। তাহলে দুইটা বিন্দু x1 এবং x2 এর কনভেক্স কম্বিনেশন, y1 এবং y2 এর কনভেক্স কম্বিনেশন, এটা কিন্তু লাইন সেগমেন্টটাকে আমরা বলতেছি কনভেক্স কম্বিনেশন, কারণ দুইটা বিন্দুকে যুক্ত করে আমরা কনভেক্স কম্বিনেশন তৈরি করছি, এই জন্য বিলংস টু এস। তাহলে আমরা বলতে পারবো এস একটি উত্তল সেট, এভাবে আমরা লিখতে পারবো। আবার 2 নম্বরের ক্ষেত্রে 2 নম্বর দেওয়া আছে, বইটা লক্ষ্য করো, এস ইকুয়াল টু এক্স ওয়াই সাচ দ্যাট ওয়াই স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল এক্স 4x। এখানে দুইটা বিন্দু আমরা এতক্ষণ পর্যন্ত আমরা বিন্দু ধরে নিয়েছিলাম x1 y1 আবার x2 y2, এটা আমরা ধরে নিয়েছিলাম। কিন্তু এখানে এই অঙ্কটার ক্ষেত্রে একটু ব্যতিক্রম নিয়মে আমি এখানে করে দেওয়া আছে, আমি তোমাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করবো কীভাবে। দেখো, এখানে দুইটা বিন্দু ধরে নিলাম 0 0, আর একটা ধরে নিলাম 1 2। এটা আমি ইচ্ছা মতন ধরে নিতে পারবো না, শর্ত যদি মেনে চলে তাহলে আমরা বলতে পারবো। শর্তটা হচ্ছে এইরকম, এখানে আমি তোমাদেরকে দেখাই, এখানে আছে হচ্ছে ওয়াই স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল টু 4x। এখানে যদি ওয়াই মান 0 হয় 0, আর এখানে 4-এর সঙ্গে x আছে, x এর মান 0 হলে এই মানটাও 0। দেখো 0 আর 0 সমান হচ্ছে, এই নিচের শর্ত মেনে চলতেছে। আবার যদি x এর মান 1 2 বসাও, x এর মান 1, তার মানে 4 1 গ্রেটার দেন, এখানে ওয়াই এর মান 2 এর উপর স্কোয়ার মানে 4 গ্রেটার দেন ইকুয়াল টু 4। দেখো 4 নিচের শর্ত মেনে চলতেছে, 4 আর 4 সমান, তাহলে আমরা x এর মান 1 ওয়াই এর মান 2 ধরে নিতে পারবো বিন্দু দুটি। তাহলে আমরা সেই কাজটাই করলাম, একটা বিন্দু ধরে নিলাম হচ্ছে 0 0, আর একটা হচ্ছে 1 2 মানে 1 2 ধরে নিলাম। তাহলে এত বিন্দু দুটি এস এর বিন্দু দুটি দ্বারা কনভেক্স কম্বিনেশন গঠন করতে হবে কীভাবে, সেটা তোমাদেরকে আমি আগেই বলেছিলাম। কনভেক্স কম্বিনেশন তৈরি করতে কীভাবে হয়, এই প্রথমটার সঙ্গে এই প্রথমটা, এই দ্বিতীয়টার সঙ্গে এই দ্বিতীয়টা লাইন সেগমেন্ট তৈরি করব, তাহলে কনভেক্স কম্বিনেশন তৈরি হয়ে যাবে। তাহলে এই 0 এবং এখানে 1, তার মানে এখানে x এর মান 0 y1 এর মান 1, কনভেক্স কম্বিনেশন তৈরি হয়ে গেল। তাহলে এখানে কনভেক্স কম্বিনেশন তো বুঝতে পারতেছো কীভাবে তৈরি করব, বারবার এই কথাটা আমি বলে দিছি। তারপরে যদি তোমাদের বুঝতে সমস্যা হয় আমি কিন্তু তোমাদেরকে বারবার বুঝে দেওয়ার জন্য প্রস্তুত। এখন ধরি ল্যামডা ইকুয়াল টু হাফ কেন ধরলাম, এই যে শর্ত আছে হচ্ছে 0 থেকে বড় হতে হবে, 1 থেকে ছোট হতে হবে, এই জন্য আমরা হাফ ধরে নিলাম। অন্য মান নিতে পারো, কিন্তু 1 থেকে ছোট হতে হবে, 0 থেকে বড় হতে হবে, একই কথা। এখন এই ল্যামডার মান এই যে কনভেক্স কম্বিনেশনের মধ্যে বসায় দাও, এই যে ল্যামডার জায়গাতে হাফ, এই 0 এই প্লাস 1 1, এই ল্যামডার মান হচ্ছে ল্যামডা এই 1 এখানেও তাই করলাম, করার পরে আমরা একটা মান পাবো হাফ, আর এখানে 1। তাহলে এটা হচ্ছে এক্স এর মান, এটা হচ্ছে প্রথমটা হচ্ছে এক্স, এই পার্টটা হচ্ছে ওয়াই। এখন দেখো তো এই এক্স এবং ওয়াই আমি যদি এখানে বসায় দেই, এক্সের মান হাফ আর ওয়াইয়ের মান হচ্ছে 1 যদি বসায় দেই, তাহলে কি এই শর্ত মেনে চলতেছে? এই শর্ত কি মেনে চলবে? আমি এখান থেকে তোমাদেরকে যদি বুঝায় দেই, ওয়াই স্কোয়ার 4x, ওয়াইয়ের মান কত পেলাম 1, তার মানে 1 এর উপর স্কোয়ার মান হচ্ছে 1, আর গ্রেটার দেন 4, আর এক্সের মান পেলাম হচ্ছে হাফ, তাহলে 4কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 2। তাহলে এই পাশে 1 গ্রেটার দেন ইকুয়াল টু, এই শর্ত কি মেনে চলতেছে? দেখো তো 1 কি 2 থেকে কখনো বড় হতে পারে, সমান হতে পারে? তাহলে এই শর্ত আমাদের সিদ্ধ হচ্ছে না। তাহলে আমরা বলতে পারবো যে
হাফ ওয়ান নট বিলংস টু এস। তাহলে আমরা বলতে পারবো যে এস একটি উত্তল সেট নয়। এই মানটা এটা সিদ্ধ করতেছে না, এই সমীকরণটাকে শর্ত মেনে চলতেছে না, যার কারণে এটা উত্তল সেট নয়। একইভাবে আমাদের 2 নম্বর হচ্ছে এখানে আছে, 3 নম্বর আছে। দেখো এখানে আছে এক্স ওয়াই লেস দেন ইকুয়াল টু 4। এখানে দুইটা বিন্দু ধরে নেব, একটা হচ্ছে 4 1, একটা হচ্ছে 1 4। কেন? আমি যদি এক্সের মান 4 ধরি এবং ওয়াই মান 1 ধরি, তাহলে শর্ত মেনে চলতেছে। দেখো উভয় পাশে 4। আবার যদি এক্সের মানই আমি 1 ধরি এবং ওয়াইয়ের মান 4 ধরি, তারপর আমাদের শর্ত মেনে চলতেছে, তাহলে এই দুটা বিন্দু আমরা ধরে নিতে পারবো। দেখো তাহলে 4 1 এবং 1 4 হলো এস এর দুটি বিন্দু। তাহলে বিন্দু দুটির কনভেক্স কম্বিনেশন কীভাবে তৈরি করতে হবে আমি তোমাকে বলে দিয়েছিলাম। তারপর আমি এদেরকে এখানে একটু দেখাই, নিচেই করে দেখাই। একটা হচ্ছে 1, একটা হচ্ছে 4, একটা হচ্ছে 1, আর একটা বিন্দু হচ্ছে 1, আর একটা হচ্ছে 4। তাহলে লাইন সেগমেন্ট তৈরি করবো এই প্রথমটা দিয়ে, প্রথমটা যার মানে হচ্ছে ল্যামডা 4 প্লাস 1 মাইনাস ল্যামডা এই 1। আরেকটা গঠন করব এই 1 দিয়ে, ল্যামডা 1 প্লাস 1 মাইনাস ল্যামডা এরপরে 4। এই কনভেক্স কম্বিনেশন তৈরি হয়ে গেল দুইটার। সেই কাজটা আমি এখান থেকে করে নিয়েছি। দেখো এই 4 1 এটার লাইন কনভেক্স কম্বিনেশন হচ্ছে এটা একটা। এখন ধরি ল্যামডার মান হচ্ছে 1/2, মানে হাফ ধরে নিলাম। এখন এই শর্তে এই মানটা বসায় দাও, এই ল্যামডার জায়গাতে হাফ, এই 4 এই প্লাস 1 মাইনাস ল্যামডার মান হচ্ছে হাফ, এই 1 একইভাবে এখানেও করলাম। করে দেওয়ার পর আমরা এই শর্ত আমার ক্যালকুলেশন যদি করি, তাহলে আমার মান পাবো 5/2। তাহলে এই 5/2 এখন শর্ত আমাদের মেনে চলতেছে নাকি চলতেছে না দেখো তো। এখানে লেস দেন ইকুয়াল টু 4, এখানে এক্স এবং ওয়াই, এক্সের মান হচ্ছে 5/2, ওয়াই মান হচ্ছে 5/2, লেস দেন ইকুয়াল টু 4। এখন দেখো তো এটা যদি আমি ক্যালকুলেশন করি পাবো 25/2। এটা কি সমান হচ্ছে? এই শর্ত কি মেনে চলতেছে? দেখো তো এটা আর এটা সমান নয়। তাহলে সমান যেহেতু নয়, তাহলে বিন্দু দুটিও বিলংস টু আমরা এস লিখতে পারবো, এসের মধ্যে অবস্থান করবে না। সুতরাং এস উত্তল সেট নয়। এভাবে আমরা এই সমাধানগুলো করতে পারি। আশা করা যায় বুঝতে পারছো। এখান থেকে এই অধ্যায়ে আর কিছু আলোচনা তেমন গুরুত্বপূর্ণ নেই। আমরা পরবর্তী লেকচারে আলোচনা করব দ্বিতীয় চ্যাপ্টার 2A চ্যাপ্টার, ইন্ট্রোডাকশান টু লিনিয়ার প্রোগ্রামিং। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।